तो हेलो गाइस, कैसे आप सब। मैं हूं शोएब अख्तर। आप देख रहे हैं मेरा ये फेसबुक पेज शोएब कुन रेफरेंस। तो गाइस, अगर आपके फेसबुक पेज में कंटेंट मोनेटाइजेशन पॉलिसी आ चुका है तो आप उसे कैसे रिमूव कर सकते हैं, कैसे ठीक कर सकते हैं, इन सब के बारे में बात करेंगे। और गाइस, ये मेरा अकेला प्रॉब्लम नहीं है, ये सब बहुत लोगों का प्रॉब्लम है। तो गाइस, इन प्रॉब्लम को आप कैसे ठीक कर सकते हैं और आप किस वीडियो पे कंटेंट मोनेटाइजेशन पॉलिसी या कॉपीराइट आ चुका है, उस वीडियो को आप कैसे देख सकते हो, इन सब के बारे में हम डिटेल के साथ बात करेंगे। तो चलिए जाते हैं গাইস। সবার প্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। আমি চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ঠিক আছে, একটা লোগো আছে। এই লোগোটাকে ক্লিক করে দিবেন। আপনার পুরো ঠিক আছে, আপনি ওর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন মনোটাইজেশন। এখানে দেখতে পাবেন মনোটাইজেশন, এই মনোটাইজেশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর একটু নিচে করবেন। নিচে করার পর এখানে দেখতে পাবেন ইন স্ট্রিম অ্যাডস। এখানে দেখতে পাবেন ইন স্ট্রিম অ্যাডস, এখানে উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু উপরে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে দেখতে পাবেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা কিভাবে ঠিক করবেন, এটা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। এখন আপনাকে চলে যেতে হবে এই ফেসবুকে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, আপনার থ্রি লাইন্সের উপর ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন, এখানে সাপোর্ট ইনবক্স লেখা আছে, এর উপরে ক্লিক করে দেবেন। আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট, এখানে আপনাকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে ফেসবুকের তরফ থেকে। এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার কোন কোন ভিডিও থেকে এটা আসছে। আমার এই 4টা ভিডিও থেকে এসেছে। ঠিক আছে, পলিসিটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কপিরাইট হতে পারে। ঠিক আছে, এটা কিভাবে ঠিক করবেন, ঠিক করার জন্য আপনাকে চলে যেতে হবে এর উপরে ক্লিক করে দিবে। আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, এর উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাবেন কন্টিনিউ, কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানেও আবার আসবে কন্টিনিউ, এর উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে হয়ে গেছে, এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল ওপেন, এখানে এখন চলে আসছে ক্লোজ। দেখেন আমি এটা পুরোটা ঠিক করে দিচ্ছি। এখানে ছিল ওপেন, আগে ছিল ওপেন, এখন হচ্ছে ক্লোজ। ঠিক আছে,